শুরু করছি আজকে স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই ওয়ানএক্স ব্যাট। আর আজকে স্টেডিয়াম বুলেটিনের প্রসঙ্গ আহমেদাবাদ পার্ট 2। 19শে নভেম্বর আহমেদাবাদে কি হয়েছিল সবাই আমরা জানি, এবং সেই স্মৃতি এখনো ভীষণভাবে টাটকা। আজকে আহমেদাবাদ থেকে একদম সেন্ট লুসিয়ায় আসছি, আর সেন্ট লুসিয়ায় এবার বদলা নেওয়ার পালা। ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। ভারত অবশ্যই সুবিধাজনক জায়গায়, তবে অস্ট্রেলিয়ার কাছে কিন্তু কার্যত মরণ বাঁচন ম্যাচ। এই ম্যাচ নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, স্বাগত। ধন্যবাদ জয়জ্যোতি। সেন্ট লুসিয়াতে আমি দুবার গেছি। সেন্ট লুসিয়া জায়গাটা এত সুন্দর যে সেখানে গেলে মনেই হয় না এখানে কোনো যুদ্ধ বলে কোনো শব্দ সেন্ট লুসিয়ার সঙ্গে প্রয়োগ করা যায় বলে। একটা ফুরফুরে জায়গা এবং জাস্ট ঘুরে বেড়ানোর জায়গা, বিচে এনজয় করার জায়গা, খুব বিউটিফুল। কিন্তু আজকে সেখানে মরণবাচন লড়াই, এবং তোমার মনে আছে যে গোটা ভারতবাসী এই ম্যাচের দিকে একটা স্পেশাল কারণে তাকিয়ে আছেন। সবাই চান 19শে নভেম্বর আহমেদাবাদের বদলা, সো দ্যাট সেদিক থেকে এটা আহমেদাবাদ পার্ট 2। এবার আমি জাস্ট হিসেব করে দেখছিলাম নেট থেকে যে আহমেদাবাদ থেকে সেন্ট লুসিয়ার দূরত্ব হচ্ছে 13,494 কিলোমিটার। 13,494 কিলোমিটার দূরে সেন্ট লুসিয়া। একটা কবির সুমনের একটা বিখ্যাত গান আছে, তাতে একটা লাইন আছে যে কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়। এবার জানি না যে ভারতের পক্ষে পথিক হওয়া সম্ভব কিনা, যে অনেকটা রাস্তা তো ভারত পেরিয়েছে, এবং সবচেয়ে বড় যেটা, শুধু তো প্রতিশোধ নয়, তুমি অস্ট্রেলিয়াকে একদম টুর্নামেন্টের বাইরে বের করে দিতে পারছো। মানে বাইরে মানে শুধু হারাচ্ছ না, একদম দরজাটা বন্ধ করে দিচ্ছ মুখের সামনে। সো একটা দুর্দান্ত সুযোগ। আমি বলবো যে কোনো টিম যারা বিশ্বকাপ জেতে, তুমি দেখবে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টাল সার্কামস্টান্সেস তৈরি হয় মহেশ ভাটের ভাষায়, এবং দরজাটা হঠাৎ করে বন্ধ, দরজাটা খুলে যায়। 92 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের জন্য তাই হয়েছে, 83-তে ইন্ডিয়ার জন্য তাই হয়েছে। এখানেও কিন্তু একটা দরজা ভারতের জন্য খুলে গেছে। তাদের প্রধান যে অপোনেন্ট, তাকে তুমি বের করে দেওয়ার সুযোগ পাচ্ছ। এমনকি সেন্ট লুসিয়ায় সবাই বলছে বৃষ্টির পূর্বাভাস, যদি বৃষ্টি হয়, যদি এক পয়েন্ট শেয়ার হয়, আর লাস্ট ম্যাচে যদি আফগানিস্তান জেতে, তাহলেও কিন্তু অস্ট্রেলিয়া বেরিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া বেরিয়ে যাওয়াটা একটা বিশাল বিশাল অ্যাডভান্টেজ। আমার মনে আছে 2003 ওয়ার্ল্ড কাপে যখন সেমিফাইনাল হচ্ছিল, একটা সেমিফাইনালে ভারত খেলেছিল কেনিয়ার সঙ্গে, আরেকটা সেমিফাইনালে অস্ট্রেলিয়া খেলেছিল শ্রীলঙ্কার সঙ্গে। সৌরভ গঙ্গোপাধ্যায় হোলির দিন ডারবানে, যেখানে এত ইন্ডিয়ান, তিনি দরজা বন্ধ করে শুধু ম্যাচ দেখছিলেন এই অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার, যে টার্নারে যদি শ্রীলঙ্কা হারিয়ে দিতে পারে অস্ট্রেলিয়া, কারণ তিনি জানতেন ফাইনালে অস্ট্রেলিয়া এলে তাদের হারানো কঠিন হবে। অস্ট্রেলিয়াকে সবাই এতটাই সমীহ করে নকআউটে। ভারতের সামনে একটা অপ্রত্যাশিত সুযোগ খুলে গেছে, একেবারেই অপ্রত্যাশিত সুযোগ ভারতের সামনে। এবং বলে রাখি যে এই মুহূর্তে ভারতের নেট রান রেট 2.425। অর্থাৎ আজকে যদি কোনো কারণে বৃষ্টি হয় সেন্ট লুসিয়ায়, তাহলে কিন্তু ভারত সেমিফাইনালে চলে যাচ্ছে। তবে যদি অস্ট্রেলিয়া এখানে পরাজিত হয় এবং আফগানিস্তান যদি বাংলাদেশকে হারায়, তাহলে ভারত আফগানিস্তান কিন্তু মানে সেমিফাইনালে পৌঁছাবে। তাই এটা হিউজ চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার সামনে, এবং খোঁচা খাওয়া অস্ট্রেলিয়া। এবং অস্ট্রেলিয়াকে বোধহয় 45 রানে ভারতকে হারাতে হবে, তাহলে তারা জিতলে গ্রুপ থেকে 45 রানে ভারতকে হারাতে হবে নেট রান রেটে। সেটা সহজ হবে না এই ভারতকে। এবার দেখার যে ইন্ডিয়ান টিম এই সময় কীরকম খেলে, কারণ ইন্ডিয়ান টিমের যদিও টানা জিতে চলেছে, কিন্তু ইন্ডিয়ান টিমেরও কতগুলো জায়গা আছে যে জায়গাগুলো খুব একটা মানে মজবুত নয়। যেমন রোহিত শর্মা, ধরো মিচেল স্টার্ককে অস্ট্রেলিয়া আগের ম্যাচে খেলায়নি, মিচেল স্টার্ককে আমার ধারণা আজকে ফেরত আনবে রোহিত শর্মার জন্যে। রোহিত শর্মা মানে কোনো ক্যালেন্ডার ইয়ারে যেবার সর্বোচ্চ লেফট আর্ম পেসারের বিরুদ্ধে রান করেছেন, সেবার অ্যাভারেজ ছিল 30। এতটাই খারাপ। এত বড় একজন ব্যাটসম্যান, কিন্তু এটা এবার 3বার আউট হয়েছেন লেফট আর্ম পেসারের বিরুদ্ধে, অ্যাভারেজ 15। তো তিনি যদি আউট হয়ে যান, আমি দেখলাম সুনীল গাভাস্কর বলছিলেন সেদিন যে ভারতের যদি রোহিত আউট হয়ে যায়, যদি 2টো উইকেটও পড়ে যায়, পাওয়ার প্লেতে ভারত যেন অন্তত 55 থেকে 60 রান করে, কারণ ওইটা খুব ক্রুশিয়াল। ভারতের তো অনেক ব্যাটসম্যান আছে, বাকিরা মেরে দেবে, কিন্তু ওই সময় রানটা যদি একদম আটকে যায় তাহলে খুব মুশকিল। একেবারেই ভারতীয় টিম কম্বিনেশনে আসবো। গত ম্যাচে কিন্তু দুরন্ত পারফর্ম করে ভারতীয় দল, এবং ভারতের প্রত্যেক ক্রিকেটার কোথাও না কোথাও কন্ট্রিবিউট করে। শিবম দুবুকে নিয়ে প্রশ্ন উঠছিল, তিনিও কিন্তু একটা ভালো নক খেলেন। এই আজকের ম্যাচে কোথাও কি আপনি পরিবর্তন দেখছেন? আমার মনে হয় না কোনো পরিবর্তন হবে বলে। শুধু ভারত ব্যাটসম্যান দেখে দেখে এখন আইটি এক্সপার্টরা এত সুন্দর তথ্য দেন। যেমন একটা তথ্য দেখছিলাম যে জাডেজা বারবার আউট করেছেন ম্যাক্সওয়েলকে, আবার ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট কুলদীপ যাদবের এগেনস্টে খুব ভালো। কাজেই তুমি ধরে নেবে যে মিচ মার্শ তিনি কোন স্পিনারকে ভালো খেলেন, খেলতে পারেন, এগুলো সমস্ত এখন আইটি এক্সপার্টরা সাজিয়ে দেন। আগেকার মতো ওই বসে
কবে কি হয়েছিল স্মৃতি থেকে করার দরকার নেই, ওয়াগন হুইল থেকে করার দরকার নেই, স্কোরিং চার্ট থেকে দরকার নেই। তুমি জাস্ট দেখে নেবে কম্পিউটারে কার কি তথ্য, সে অনুযায়ী ফিট করে দেবে। অর্থাৎ সেই ব্যাটসম্যানের বিরুদ্ধে সেই বোলারকে এগিয়ে দেবে, সেই বোলারের বিরুদ্ধে সেই ব্যাটসম্যানকে এগিয়ে দেবে। একেবারেই ডুয়েল চলবে এবং ডুয়েল তো আমরা দেখবোই, একই সঙ্গে অ্যাডাম জাম্পার দিকেও চোখ রাখতে হবে, অ্যাডাম জাম্পার ভার্সেস হার্দিক পান্ডিয়া। তবে এই মুহূর্তে একজনের ফোন এসছে, জানবো অবশ্যই কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন। কে বলছেন, কোথা থেকে বলছেন? দক্ষিণ দিনাজপুর থেকে বলছি, বংশীবদন পাল। প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হচ্ছে, আজকে তো ইন্ডিয়া জিতবেই, আর অস্ট্রেলিয়া যদি আজকে বেরিয়ে যায় তাহলে ট্রফি ভারতের কাছে আসবে। তাছাড়া মানে আমাদের ওয়ার্ল্ডে কোনো টিম নেই যে এই ইন্ডিয়া টিমকে হারাবে, অস্ট্রেলিয়া ছাড়া। অস্ট্রেলিয়া ছাড়া কোনো টিম নেই যে ইন্ডিয়াকে হারাবে, তাই আজকের ম্যাচটা জিততেই হবে ইন্ডিয়াকে যদি ওয়ার্ল্ড কাপ জিততে হয়, মানে ক্রাক্স অফ দ্য স্টোরি। আমার মনে হয় সাউথ আফ্রিকা যদি সেমিফাইনালে, সাউথ আফ্রিকা বা ইংল্যান্ড যথেষ্ট ভালো টিম, শুধু কিন্তু অস্ট্রেলিয়া নয়, কাজে ইন্ডিয়াকে সবকটা ম্যাচ জিততে হবে, শুধু আজকের ম্যাচটা নয়। আমি বলবো আজকের ম্যাচটা শুধু পয়েন্টের জন্য না, আজকের ম্যাচটা অন্য জায়গায়, এটা হচ্ছে বদলার আকর্ষণ, এটা শুধু ক্রিকেটের আকর্ষণ নয়। এই টিমটা আমাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারিয়েছে, বিশ্বকাপ ফাইনালে আমাদের ঘরের মাঠে হারিয়েছে, এদের বার করো, টুর্নামেন্ট থেকে বার করো, তারপরে কি হবে আমরা বুঝে নেবো, আপাতত এরা বেরোক। একেবারেই অস্ট্রেলিয়া বনাম ভারত আজকে সেন্ট লুসিয়ায়, বৃষ্টির পূর্বাভাস অবশ্যই রয়েছে, তবে ম্যাচ হবে এইটুকু আশা রাখছি আমরা। তবে একজনকে নিয়ে কথা বলতেই হচ্ছে, ঋষভ পান্ত। গত ম্যাচে দুরন্ত ব্যাটিং করছিলেন, তবে সেই রিভার্স সুইপে আবার আউট হলেন। ভিভিয়ান রিচার্ডস অ্যান্টিগাতে ড্রেসিং রুমে তাকে জড়িয়ে ধরেন এবং ভিভিয়ান রিচার্ডস একটা ভালো কথা বলেছেন যে ওয়েস্ট ইন্ডিজ যদি কোয়ালিফাই করতে না পারে তাহলে ভারতের হয়ে আমি জয়গান গাইব। রিচার্ডসের কাছ থেকে বার্তা ভারতের। এখন তো ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করার প্রশ্ন নেই, এখন তো ইংল্যান্ড সাউথ আফ্রিকা ওই গ্রুপ থেকে, ওয়েস্ট ইন্ডিজ কোয়ালিফাই করার প্রশ্নটাই উঠছে না। আর ঋষভ পান্তকে নিয়ে অনেক প্রশংসা করেছেন। অ্যাবসলিউটলি, এবং ঋষভ পান্তের ওই শটটা খেলা উচিত কিনা সেটা নিয়ে আমি দেখলাম যে ইউটিউবে রবিচন্দ্রন অশ্বিন এবং রবিন উথাপ্পার মধ্যে তীব্র তর্ক হচ্ছে, কারণ ঋষভ পান্ত এমন একটা মানুষ যাকে নিয়ে সবসময় যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। অনেকের মনে হচ্ছে যে ওই শটটা তার খেলা উচিত নয়, রবিন উথাপ্পার মনে হচ্ছে উচিত নয়, অশ্বিন মনে করেন যে উচিত, কারণ উনি ঋষভ পান্ত যদি শট, হাই রিস্ক শট তোমায় খেলতেই হবে, তুমি টিমের সেই প্লেয়ার যে অপোনেন্টকে ভাঙবে, সেটা যদি তোমায় ভাঙতে হয়, তুমি তো বাড়িতে বসে ভাঙতে পারবে না, তোমায় তো যুদ্ধে যেতেই হবে, তোমায় অ্যাটাকিং শট খেলতেই হবে। সো ঋষভ পান্তের আজকের ইনিংসটাও ভীষণ ভীষণ ক্রুশিয়াল হবে। যদি কোনো কারণে রোহিত শর্মাকে মিচেল স্টার্ক তুলে নেন, যেটা বারবার হচ্ছে, তাহলে কিন্তু ঋষভ পান্তের ইনিংসটা উইল ভেরি ক্রুশিয়াল। একদমই, তার আগে দেখে নিতে হবে শর্ট থার্ড ম্যানে ফিল্ডার আছে কিনা, তাই ট্র্যাপড হওয়ার আগে দেখে ট্র্যাপড হওয়া ভালো। এই মুহূর্তে ফোনে কে রয়েছেন? প্রচুর ফোন আসছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচের উত্তেজনা সেন্ট লুসিয়া থেকে, কলকাতাতেও। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো, বলুন কে বলছেন, আপনার নাম এবং কি প্রশ্ন আপনার? আমি গঙ্গাসাগর থেকে দীপঙ্কর বিশাল বলছি। আপনার প্রশ্ন? বলছিলাম যে যেটা ভারতীয় ক্রিকেট দলের বিষয়ে একটা কথা বলতে চাইছি আমি, যেটা ধরুন যে শিবম দুবেকে বসিয়ে যদি ওপেনার হিসাবে যদি জয়সওয়ালকে খেলানো হয় তাহলে কিরকম হয়? সেটা একটা সম্ভাবনা হতে পারে, কিন্তু এই ম্যাচে এতটা চান্স নেবে বলে আমার মনে হয় না, কারণ রোহিত শর্মা সেট টিমে বিশ্বাসী। আর খুব ভালো লাগছে যে গঙ্গাসাগর থেকে একজন ফোন করেছেন, আগের দিন আমরা দেখছি বসিরহাট থেকে, পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে মানুষ ফোন করছেন কলকাতা টিভির এই অনুষ্ঠানে, এবং ভর দুপুরে ফোন করছেন। তার একটাই কারণ যে সবাই কিন্তু ম্যাচটা জিততে বোধহয় বা টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে একই রকম আগ্রহী। একেবারে প্রচুর ফোন আসছে এবং ফোন আসবেও যত এই শো এগোবে। একজনের কথা বলবো, অস্ট্রেলিয়া ট্রেভিস হেড, মানে তার আগে বলি, তুমি অ্যাডাম জাম্পার কথা বলছিলে, অ্যাডাম জাম্পার টুর্নামেন্টে খুব ভালো বল করেছেন, কিন্তু কালকে আমি দেখছিলাম ভারতের বিরুদ্ধে আইসিসি টুর্নামেন্টেও রেকর্ড মোটেই ভালো নয়, 158 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। শেনওয়ার্নের মতোই অন্য টিমের বিরুদ্ধে দুর্ধর্ষ, ভারতের বিরুদ্ধে 158 রান দিয়ে আইসিসি ইভেন্টে একটা মাত্র উইকেট পেয়েছেন। কাজে অ্যাডাম জাম্পা রেকর্ডের বিচারে ভারতের জন্য বিভীষিকা হওয়া উচিত নয়। ক্রিকেটে রোজ পরিস্থিতি বদলায়, অ্যাডাম জাম্পাই হয়তো হয়ে গেলেন মেন বোলার, কিন্তু আমি বলছি খেলার আগের রেকর্ড যা বলছে তাতে অ্যাডাম জাম্পাকে ভারতের ভয় পাওয়ার কোনো কারণ নেই। একেবারে ভয় পাওয়ার কারণ নেই। উত্তেজনার পারদ চড়ছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে। আরও একটি ফোন কল, কে বলছেন, কোথা থেকে বলছেন? কে আছেন ফোনে, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে দিন, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বাগনান থেকে, হাওড়া বাগনান। হ্যাঁ আপনার প্রশ্ন? হ্যাঁ আমার প্রশ্ন, হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
বলছি আজকে ইন্টারেস্টিং ম্যাচে ইন্ডিয়া জিতবেই, কোনো ঠিক আছে। পাগনান থেকে উনি জিজ্ঞেস করছেন ইন্ডিয়া জিতবে কিনা। দেখুন আমরা তো জ্যোতিষী নই, কিন্তু আমার মনে হয় যে ইন্ডিয়া একটা পরিস্থিতি যা, তাতে ইন্ডিয়া অনেক পজিটিভ মাইন্ডসেট নিয়ে শুরু করা উচিত। এবং হঠাৎ করে পরিস্থিতিটা ভারতের দিকে এসছে, এবার ভারত সেই অনুকূল পরিস্থিতিটা কাজে লাগাতে পারবে কি পারবে না আমি জানি না। তুমি যেরকম অন্য কারণে ম্যাচটা দেখছো, আমি কিন্তু বারবার নেট খুলে দেখছি সেন্ট লুসিয়ার ওয়েদার আপডেটটা কীরকম। এটা যদি ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াও তো অনেক নির্ভরযোগ্য। ওয়েস্ট ইন্ডিজ আমি দেখেছি সবসময় ওয়েদার ফোরকাস্ট সবসময় মেলে না ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। সো ওখানে বলছে যে ম্যাচ শুরুর আগেও 1 ঘন্টা বৃষ্টি। আর ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে ভয় হচ্ছে যেখানে মাঠ নিকাশি ব্যবস্থাটা একদম ভালো নয়। এই বৃষ্টিটা পৃথিবীর অন্য কোথাও হলে, ভারতে হলে, ইংল্যান্ডে হলে, শ্রীলঙ্কায় হলে, অস্ট্রেলিয়া হলে, তুমি নিশ্চিত থাকতে পারো যে একটা পরিমাণ খেলা হবেই। ওয়েস্ট ইন্ডিজে জাস্ট ওই কাভারটা ঢাকা হয়, আউটফিল্ডটা কার্যত ঢাকা হয় না। সেটা ওয়ার্ল্ড লেভেল টুর্নামেন্টে অনেক সময় প্রবলেম হয়ে যায়। আমি জানি না সেন্ট লুসিয়া এবার বেটার ব্যবস্থা করা হয়েছে কিনা। বার্বাডোসে বেটার ছিল, আমরা দেখি যে মায়ামিতে ছিল না, অন্য অনেক জায়গায় ওয়েস্ট ইন্ডিজে ছিল না। তো কাজে এটা দেখার যে বৃষ্টিটা কী হয়। এখন এই স্টপ স্টার্ট ম্যাচে অনেক সময় না ফেভারিটটা উল্টে যায়। ভারত চাইবে নর্মাল পুরো ম্যাচ হোক, ভারত হারিয়ে দিক অস্ট্রেলিয়াকে। একেবারেই সেন্ট লুসিয়ার দিকে তো নজর থাকছে, আবহাওয়ার দিকেও নজর থাকছে। 2 দিন ধরে ঝিরঝির বৃষ্টি হয়েছে, তবে আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, নজর থাকবে। ভালো রকম পূর্বাভাস রয়েছে। তবে ম্যাচটা হোক একদম নর্মাল ওয়েতে, সেটা আমরা অবশ্যই চাইবো এবং ভারত জিতুক। ট্রেভিস হেডের কথায় আসবো। ট্রেভিস হেডের কথা শুনলে সাইদ আনোয়ারের কথা মনে পড়ে। ভারতের বিরুদ্ধে বরাবর জ্বলে ওঠেন, সেটা WTC ফাইনাল হোক বা 2023 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোক। ট্রেভিস হেডকে কি আটকাবে বুমরা? আবার আমি বলছি স্ট্যাটস, আইটি এক্সপার্টের স্ট্যাটস বলছে ট্রেভিস হেড 18টা ডেলিভারিতে 2বার ট্রেভিস হেডকে আর্শদীপ সিং আউট করেছেন। আর্শদীপ সিং 18টা ডেলিভারিতে তার আজ পর্যন্ত 2বার ট্রেভিস হেডকে আউট করেছেন, IPL নিয়ে বা অন্য T20 ক্রিকেট নিয়ে। আর্শদীপ সিং কিন্তু ফেভারিট, এবং অবশ্যই জসপ্রীত বুমরা তো আছেনই, যে তিনিও চাইবেন যে আহমেদাবাদের বদলাটা নিতে। সবাই ইন্ডিয়ান টিম তেতে থাকবে, কারণ দুটো কারণ, একটা হচ্ছে বদলা, সেকেন্ড হচ্ছে অস্ট্রেলিয়াকে বের করে দিতে পারলে তোমার ট্রফির জেতার সম্ভাবনাটা বাড়বে। একেবারেই আলোচনা জমে উঠেছে এবং এই আহমেদাবাদ পার্ট 2 নিয়ে আবারও ফিরবো একটা ছোট্ট বিরতি। ফিরছি বিরতির পর। ফিরে এলাম আহমেদাবাদ পার্ট 2-তে এবং ভারত অস্ট্রেলিয়া ম্যাচ কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে সেন্ট লুসিয়ায়। দেখতে থাকুন এই আহমেদাবাদ পার্ট 2। দেখছেন স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই 1xBet। তার আগে মানে শুরুর আগে একটু বলে দেবো, 1xBet আপনি ডাউনলোড করেছেন? না, 1xBet আমি ডাউনলোড সবাইকে বলছি যে এই মোবাইলে 1xBet অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নিন। তাতে আপনাদের আমি বলবো এই খেলা দেখা টাকা সব কিছু নিয়ে একটা জমজমাট ব্যাপার থাকবে। একেবারেই। এরপর একজনের ফোন অলরেডি চলে এসছে, প্রচুর ফোন আসছে। আমি একটা কথা বলতে চাই, ফোন কি আসছে? 1xBet কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা দেখুন, এই মুহূর্তে সেটাই দেখানো হচ্ছে। লিংক যদি থাকে লিংকে ক্লিক করতে হবে, তারপর একটা ইন্টারফেস দেখা যাবে। অ্যান্ড্রয়েড আর iOS এর জন্য আলাদা আলাদা লিংক থাকবে। যেটা দরকার সেটাতে আপনি ক্লিক করবেন। তারপর আপনাকে ডাউনলোড অপশন দেখাবে। ডাউনলোডের পর ওপেন অপশন দেখাবে। ওপেন অপশনে ক্লিক করুন। তারপর ইনস্টল অপশনে ক্লিক করুন। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করুন। তারপর অ্যালাউ করুন। এরপর আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য সবার আগে আপনার ফোন নাম্বার দিতে হবে। তারপর নেক্সট করতে হবে। এরপর ক্যাপচা ফিল আপ করতে হবে। ফিল আপের পর কনফার্ম করতে হবে। এরপর ডিপোজিট আর কন্টিনিউ অপশন আসবে। আপনাকে ডিপোজিটে ক্লিক করতে হবে। প্রথম ইউপিআইতে গিয়ে পেড করতে হবে। স্ক্যানার দেখতে পাবেন। পেড করার পর আপনি খেলতে পারবেন। ফেরাম আবার আহমেদাবাদ পার্ট 2-তে। এই মুহূর্তে প্রচুর ফোন কল আসছে, অবশ্যই সেগুলো তো নেব। তবে তার আগে গৌতম দা, এই ভারত অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে ট্রেভিস হেডের কথা বলছিলেন যে কতটা। ট্রেভিস হেডকে আর্শদীপ 2বার আউট করেছেন 8 বলে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই যে ভারতের একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে। ভারতকে লাস্ট ম্যাচে ওয়ার্ন করা হয়েছে ওভারের মধ্যে দেরিতে বল করার জন্য।
সেকেন্ড ওয়ার্নিং মানে 5 পেনাল্টি রান চলে যাবে, এটা খুব ক্লোজ ম্যাচ হতে যাচ্ছে। সেখানে যদি ভারতের 5টা রান মাইনাস হয়ে যায় সেটা কিন্তু ম্যাচে খুব ক্রুশিয়াল হয়ে যাবে। তাই রোহিত শর্মাকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে যে আমি পরের ওভারটা কাকে দিয়ে বল করাবো। একেবারেই। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার কোয়ালিটি অফ স্পিনার এবং ভারতের কোয়ালিটি অফ স্পিনারের মধ্যে পার্থক্য রয়েছে। অবশ্যই অ্যাডাম জাম্পা ভারতের বিরুদ্ধে হয়তো সেরকম পারফরমেন্স নেই, তবে আজকে ভালো পারফর্ম করতেও পারে। অ্যাডাম জাম্পা, অ্যাস্টন এগার, এবং অ্যাস্টন এগারও খুব বেশি যে ভালো কিছু করছেন তাও নয়। আর গ্লেন ম্যাক্সওয়েল। অপরদিকে যদি ভারতের শক্তি দেখি তাহলে কুলদীপ যাদব মাতিয়ে দিয়েছেন গত ম্যাচে। কুলদীপ যাদব ছাড়াও রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। কোয়ালিটি অফ স্পিনারের এই যে ডিফারেন্সটা, এটা কি ম্যাটার করবে? দেখো, ম্যাক্সওয়েল কিন্তু আন্ডাররেটেড, কিন্তু খুব ইম্পর্টেন্ট স্পিনার। ম্যাক্সওয়েলকে আন্ডার এস্টিমেট করো না। আমি তো জাম্পার চেয়ে ম্যাক্সওয়েলকে এগিয়ে রাখবো। সেন্ট লুসিয়াতে না একটা মাঠটা অনেকটা খোলা, হাওয়াটা একটা হিউজ ফ্যাক্টর। আর প্রবলেম কী হয়, তুমি যখন 10:30টায় খেলা শুরু করছো, তুমি যদি বিকেলে ম্যাচ শুরু করো বা দুপুরে শুরু করো, এতটা হাওয়া থাকে না। সকালবেলা এত হাওয়া থাকে যে স্পিনার কোন দিক থেকে বল করবে সেটা হাওয়ার উপর অনেক সময় নির্ভর করে, যে হাওয়া পেছনে নিই না ইনটু দ্য উইন্ড। আর তোমার এখন ক্যাপ্টেনরা কি করে, যেদিকে বাউন্ডারিটা ছোট সেদিকে হয়তো টপ স্পিনারকে বল করায় না। অর্থাৎ একটা অফ ব্রেক স্পিনারকে তুমি যদি দেখো যে লেগ সাইডে বাউন্ডারিটা ছোট, তুমি উল্টো দিক দিয়ে বল করাবে। এবার হাওয়ার জন্য সেই ক্যালকুলেশনটা অনেক সময় গন্ডগোল হয়ে যায়। সো আমার মনে হয় যে ইন্ডিয়ান টিম চাইবে যে হাওয়াটা একটু কন্ট্রোল থাক আজকে সেন্ট লুসিয়ায়, যাতে তাদের স্পিনাররা অনেক ভালো পারফর্ম। আর স্পিনাররা অনেক এগিয়ে। জাডেজা বারবার করে ম্যাক্সওয়েলকে আউট করেন, বোধহয় 8 বারে 12-15 বারের মধ্যে 7 বার ম্যাক্সওয়েলকে আউট করেছেন। কাজে ভারতীয় স্পিনারদের অনেক অ্যাডভান্টেজেস পজিশন। মিচ মার্শ অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে কিছু খেলতেই পারছেন না, কিন্তু ভারতের কাছে খুব বিপজ্জনক। তার জন্য নিশ্চয়ই কুলদীপ যাদব অপেক্ষা করবেন। একেবারেই। প্রচুর ফিডব্যাক পাচ্ছি আপনাদের। আরও একজন ফোনে রয়েছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? ফোনে কে রয়েছেন এই মুহূর্তে, কে বলছেন এবং কোথা থেকে বলছেন? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ভারত অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আলোচনা চলছে, আবারও আসবো। ভারত অস্ট্রেলিয়া ম্যাচে আরেকটা বিষয়, সেটা হচ্ছে রোহিত শর্মা ক্যাপ্টেন একদিকে এবং অপরদিকে মিচেল মার্শ। সেই মিচেল মার্শ যিনি 2023 ওয়ার্ল্ড কাপ জেতার পর ওয়ার্ল্ড কাপ ট্রফিটার উপরে পা রেখেছিলেন, সেই আগ্রাসী একটা ব্যাপার তার মধ্যে রয়েছে। এই ক্যাপ্টেন, মানে দুই ক্যাপ্টেনের মধ্যে একটা স্ট্র্যাটেজির ব্যাপারও থাকে। কাকে এগিয়ে রাখুন ক্যাপ্টেনশিপ? দেখো, আমি অন্যভাবে বলি যে এই টিমটা যদি ক্যাপ্টেন বিরাট কোহলি হতেন আর কোচ যদি রবি শাস্ত্রী হতেন, ওই ছবিটা ড্রেসিং রুমে দেখিয়ে প্লেয়ারদের চার্জ করা হতো। কিন্তু এই টিমটা রাহুল দ্রাবিড় হচ্ছেন এটার কোচ, রোহিত শর্মা, দুজনেই ঠান্ডা ঠান্ডা কুল। তারা ওই ছবিটা দেখাবেন না, তারা তো বলবেন যে এরকম। অন্য কেউ বলে তুমি ধরে নাও যে আজকে ভিডিও সেশনে প্রথমে ওই ছবিটা দেখানো হবে, কিন্তু তারা ওটা দেখাবেন না। ওরা মুখে বলবেন যে বাড়তি প্রেশার নেওয়ার দরকার নেই, কিন্তু মনে রেখো অস্ট্রেলিয়াকে হারানো নয়, টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার গোল্ডেন অপরচুনিটিটা আমাদের সামনে। একেবারে। এবং অস্ট্রেলিয়া যদি এই সুযোগ ইনক্যাশ করে তাহলে কে বলতে পারে ফাইনালে অস্ট্রেলিয়া বাজি মেরেও দিতে পারে। এই মুহূর্তে ফোনে রয়েছেন, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন, কে বলছেন? বাঁকুড়া থেকে বলছিলাম। প্রশ্ন আপনার? হ্যাঁ, বলছিলাম যদি আজকে শিবম দুবের বদলে সঞ্জু স্যামসনকে খেলানো হয় তাহলে কি ভালো হবে? মনে হয় না এই ম্যাচে ঝুঁকি নেওয়া হবে বলে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে অস্ট্রেলিয়ার প্রথম 6 ওভারে ইন্ডিয়া কি বোলিং করে পাওয়ার প্লেতে যদি ইন্ডিয়া একটা বা দুটো উইকেট নিয়ে নিতে পারে, তাহলে কিন্তু ম্যাচটা অনেকটা প্রেশারে পড়ে যাবে অস্ট্রেলিয়া। কারণ অস্ট্রেলিয়ার যে নিচের দিকের ব্যাটিংটা, স্টয়নিস ছাড়া কেউ সেরকম ফর্মে নেই। টিম ডেভিড আছেন, স্টয়নিস আছেন, ম্যাক্সওয়েল আছেন। ম্যাক্সওয়েল সম্পর্কে ক্রিকেট সার্কিটের রসিকতা হচ্ছে যে ম্যাক্সওয়েল আগের ম্যাচটা যেহেতু ভালো খেলেছেন, পরের 3টে ম্যাচ ভালো খেলবেন না। ম্যাক্সওয়েল টানা 2টো ম্যাচ ভালো খেলেছেন, এরকম নজির খুব কম আছে। সো ম্যাক্সওয়েল তো আগের ম্যাচে যা হওয়ার হয়েই গেছে আফগানিস্তানের সঙ্গে, তো ম্যাক্সওয়েল এবং এই বিপক্ষে জাডেজা আছে। তো এটা হচ্ছে চালু রসিকতা, এটা হবেই এর কোনো মানে নেই। কিন্তু সব দিক দেখে আমি বলবো, যদি বৃষ্টি ব্যাঘাত না ঘটায়, যদি সেন্ট লুসিয়ার জলবায়ু ব্যাঘাত না ঘটায়, তাহলে ভারতের এই ম্যাচটা বার না করার কোনো কারণ নেই। কারণ তারা কমপ্লিটলি একটা পজিটিভ মাইন্ডসেটে রয়েছে এবং অস্ট্রেলিয়া পিছিয়ে রয়েছে ম্যাচটায় একেবারে। এবং সেন্ট লুসিয়ার উইকেট নিয়ে একটু আলোচনা করবো। সাধারণত রান কিন্তু হচ্ছে সেন্ট লুসিয়ায়। এই মুহূর্তে আরও একজন ফোনে রয়েছেন, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুকুমার দাস বলছি, উত্তর চব্বিশ পরগনা, বনগাঁ থেকে। প্রশ্ন আপনার? হ্যাঁ, আপনার প্রশ্ন? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা, বলছি যে
বিশ্বকাপে তো আমরা হেরেছি, এবার টি-20 বিশ্বকাপে যদি আনতে পারি তাহলে আমাদের খুবই আনন্দিত হতো। তার জায়গায় শুভম দুবে প্লেয়ারটাকে যদি পাল্টে অন্য কোনো প্লেয়ার নেওয়া হতো, তা মনে হচ্ছে আমাদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন দল হিসাবে ঘোষণা হতে পারতো। শিবেম দুবের উপর সবার রাগ। শিবম দুবে, কিন্তু শিবম দুবে মনে রাখতে হবে আগের ম্যাচে 2টো 6 মেরেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে 31 করেছেন আন্ডার প্রেশার। 2টো 6 মারা ওই সময়ে, কিন্তু তুমি যদি নিচের দিকে ব্যাট করো 2টো 6 মানে সামনে ব্যাট করা 43, সেটা মনে রাখতে হবে। 2টো 6 মানে 2টো 6 নয়। কাজেই শিবম দুবেকে বাদ দেওয়া হবে বলে আমার মনে হয় না। আমি খুব আশ্চর্য হব যদি শিবম দুবে বাদ যান। একেবারে শিবম দুবে থাকবেন সম্ভবত, এবং একই আনচেঞ্জড যেটা মনে হচ্ছে যে কম্বিনেশন নিয়ে কিন্তু নামতে চলেছে মনে হয় এখনো পর্যন্ত আমাদের যেটা মনে হচ্ছে। আর উইকেট নিয়ে কথা বলছিলাম যে উইকেট সাধারণত সেন্ট লুসিয়ায় কিন্তু রান হচ্ছে, তাই এই উইকেটে আবারও কি অস্ট্রেলিয়া স্টার্ককে বসানোর সাহস নেবে? আমার মনে হয় না রোহিত শর্মার জন্য স্টার্ককে কেউ বসায়। তোমার স্টার্ককে থাকলে তুমি কি বসাতে? অপোনেন্টের রোহিত শর্মা যে বাঁহাতি পেসারের বলে রোজ আউট হচ্ছে, তুমি তো ফার্স্ট, আর অস্ট্রেলিয়া হচ্ছে যে ওদের থিওরি হচ্ছে ক্যাপ্টেনকে ফার্স্ট ঘোড়া থেকে ফেলো, তারপরে বাকি টিমের কথা ভাবো। কাজে এরকম একটা অপরচুনিটি যদি বাদ দেয় স্টার্ককে আবার আফগানিস্তানের মধ্যে, আমি খুব আশ্চর্য হব। একেবারেই স্টার্ক দলে আসেন কিনা সেটা অবশ্যই চোখ থাকবে। তবে একদম শেয়ানে লড়াই চলবে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে। অনেক হিস্ট্রি রয়েছে এই মুহূর্তে। কে ফোনে রয়েছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে, তার কি প্রশ্ন অবশ্যই শুনবো। কে রয়েছেন ফোনে? কোথা থেকে বলছেন? কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি। কে বলছেন? কোথা থেকে বলছেন? বলছি। হ্যাঁ, আপনার নাম এবং কি প্রশ্ন? আমার নাম রতন রায়। কি প্রশ্ন আপনার? যে অস্ট্রেলিয়া থেকে পাকিস্তান হলে ভালো হতো। অস্ট্রেলিয়ার বদলে পাকিস্তান হলে ভালো হতো। অনেকের অনেক রকম প্রশ্ন। তবে এখন এইটুকু বলে রাখি, ভারত কিন্তু 3 ধাপ দূরে ওয়ার্ল্ড কাপ জেতা থেকে। আজকের ম্যাচ এবং তারপর সেমিফাইনাল, যদি সেমিফাইনাল জিততে পারে তাহলে ফাইনাল। জুন মাসটা ভারতের জন্য খুব শুভ। কেন বলছি? 23শে জুন ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, 25শে জুন কপিল ডেভিলসরা ওয়ার্ল্ড কাপ জিতেছে প্রথমবারের জন্য, এবং 29শে জুন যদি রোহিত শর্মা যেতে অবাক হওয়ার কিছু থাকবে না। অ্যাকচুয়ালি ভারত অ্যাকচুয়ালি 3টে ম্যাচ দূরে না, 2টো ম্যাচ দূরে। আজকে ভারত যদি হারেও তাহলে সেমিফাইনাল যাবে। 2টো ম্যাচ অ্যাকচুয়ালি দূরে, কাপ থেকে 2টো ম্যাচ দূরে। কিন্তু এটা হচ্ছে তোমার একটা, মানে কি বলবো, একটা কোলাটারাল ড্যামেজ তুমি করে দিতে পারো। অস্ট্রেলিয়া বেরিয়ে গেলে তুমি শান্ত মনে বাকি টুর্নামেন্টের জন্য কনসেন্ট্রেট করতে পারো, যে তুমি কাপ পেলে বা না পেলে তুমি এদের প্রথম সরিয়ে দিলে, বদলাটা হয়ে গেল। এটা ভারতের মাথায় থাকবেই, যতই ওরা বলুন না কেন ওটাকে মাথায় রেখে আমরা খেলছি। আমি দেখলাম বোলিং কোচ পারাস পামরে বলেছেন 19 নভেম্বর পর এত ক্র্যাম্প শিডিউল ছিল আমরা ভাবার সময় পাইনি। ননসেন্স, প্রতি মিনিট ভেবেছেন, এটাই ভেবেছেন, কারণ 2টো ফাইনালে হেরে গেছে, টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে। এটা যদি সরিয়ে দিতে পারে, তুমি ধরো না ভারতীয় ড্রেসিং রুমে চ্যাম্পিয়ন খোলা হবে। একেবারেই। এরপরে একটু আসবো যাকে নিয়ে অনেক চর্চা, বিরাট কোহলি। গত ম্যাচে রান পেয়েছেন, খোলস ছেড়ে বেরিয়েছেন অবশ্যই, হয়তো অর্ধশত রান পাননি, তবে রান পেয়েছেন। বিরাট কোহলির ব্যাটিং গত ম্যাচে দেখেছেন, এই ম্যাচে কি প্রত্যাশা? না, বিরাট কোহলি রোহিত শর্মা পার্টনারশিপটা জমছে না, এটা ঘটনা। আজকেও তারাই নামবেন, কিন্তু এটা সামহাও একটা প্রবলেম হচ্ছে। কিন্তু মুশকিল হচ্ছে আর ম্যাচ নেই, রাহুল দ্রাবিড়ে কিছু করার নেই, তাদের নিয়ে এগোতে হবে। যদি না হঠাৎ করে ভারত মনে করে যে আমি একটা ফাটকা খেলবো, যশস্বী জয়সওয়ালকে খেলিয়ে বিরাটকে 3 নম্বরে। বিরাট কোহলি রান করছেন যেহেতু, তিনি আগের দিন 37 করেছেন, তার আগের দিন 24, তিনি কেন 3 নম্বরে নামবেন? তাকে কনভিন্স করাতে হবে যে আমার 3 নম্বরে। বিরাট কোহলি বলবেন রোহিতকে 3 নম্বরে পাঠাও, ও তো আমার চেয়ে কম রান করছে। এবার রোহিত 3 নম্বরে নিশ্চয়ই খেলবেন না। কাজে কম্বিনেশনটা হবে কি না জানি না। যে শিবম দুবেকে বসিয়ে, যেটা বেশিরভাগ লোক বলছেন যে যশস্বীকে নামিয়ে দেওয়া হলে একটা নতুন চমক হবে, ক্রিকেটে অসম্ভব নয়, হতেও পারে। কিন্তু আমার কোথাও মনে হয় হয়তো রোহিত আর বিরাটই শুরু করবেন একেবারে। এবং বিক্রম রাঠোরও তাই বলছেন, তিনি বলছেন যে আমরা এই ওপেনিং পেয়ারই কিন্তু খুশি। এই মুহূর্তে ফোনে কে রয়েছেন? প্রচুর ফোন আসছে। ভারত অস্ট্রেলিয়া ম্যাচ মনে হয় কলকাতা টিভি স্টুডিওতেই শুরু হয়ে গিয়েছে। কে রয়েছেন ফোনে? অবশ্যই পরে যোগাযোগ করব। এই মুহূর্তে ভারত অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে আলোচনা চলছে, আর আলোচনা একদম জমে উঠেছে। এত ফোন কলস আসছে, গৌতম দা একের পর এক উত্তর দিয়ে যাচ্ছেন। তবে এখানে প্রশ্ন হচ্ছে রোহিত শর্মাকে নিয়ে। রোহিত শর্মা শুরুটা ভালো করছেন, কোথাও গিয়ে শর্ট সিলেকশন হয়তো ঠিকঠাক হচ্ছে না, যার জন্য ক্যাপিটালাইজ করতে পারছেন না রোহিত শর্মা। তো রোহিতের জন্য আপনার কি মূল্যায়ন? না, মূল্যায়ন হচ্ছে যে রোহিত শর্মা বড্ড তাড়াহুড়ো করছেন। এতটা তাড়াহুড়ো করার দরকার নেই। রোহিত শর্মা হয়তো, বিরাট যদি একটু ফর্মে থাকতেন, রোহিতকে এত তাড়াহুড়ো করতে হতো না, বিরাট প্রেশারটা নিয়ে নিতেন। প্রবলেম হচ্ছে যে ওপেনিং যারা, কেউই কারোর ওপর থেকে প্রেশারটা সরাতে পারছেন না। অনেক সময় কী হয়, একজন মারে আরেকজন ধরে, অথবা জানে যে ঠিক আছে ও তো মারছে, আমার প্রেশারটা নেই। যেহেতু বিরাটও শুরুতে আটকে যাচ্ছেন, আইপিএলের মতো ফর্মে নেই,
রোহিতকে মনে হচ্ছে যে তাকে ওই প্রেশারটা তৈরি করতে, তাকে মানে কি বলবো মোমেন্টামটা তিনি তৈরি করবেন, কিন্তু তিনি ওয়ানডে ওয়ার্ল্ড কাপে যে ফর্মে ছিলেন সেই ফর্মে এখনও আমরা রোহিত শর্মাকে টি-20 ক্রিকেটে দেখছি না, বরঞ্চ আইপিএলের ফর্মটাই যেন কন্টিনিউড হচ্ছে। তাই এই প্রবলেম হচ্ছে। আর আমার বেশ মজা লাগছে যে সেন্ট লুসিয়াতে এখন সকাল 5টা, ওখানে লোকের এখনও কোনো যতটা উত্তাপ নেই। কলকাতা কিন্তু জেগে গেছে, এবং তুমি ভেবে দেখো ম্যাচের খেলা শুরু ভারতীয় সময় রাত্রির 8টায়, তার আগে থেকে কিন্তু মানে শুধু কলকাতা নয়, তুমি যদি ইন্টারনেটে যাও পুরো ভারতবর্ষ চার্জড হয়ে গেছে। কারণ ওই যে বললাম আহমেদাবাদ পার্ট 2, একেবারে আহমেদাবাদ পার্ট 2। 19 নভেম্বর আমি আর গৌতম দা দুজনেই ছিলাম আহমেদাবাদে। আমরা সেন্ট লুসিয়াতে নেই, তবে চোখ থাকবে অবশ্যই সেন্ট লুসিয়ায়। পান্ডিয়া না ঋষভ পান্ত কে নায়ক হয়ে ওঠেন সেন্ট লুসিয়ায়, সেদিকে অবশ্যই নজর থাকবে। শেষ করছি এখানে। অনেক ধন্যবাদ গৌতম দা। আর জয়জ্যোতি বলেছিল যে আহমেদাবাদে জিতলেও ওয়ালেট খুলে কিছু খাওয়াবে, সেই ওয়ালেটটা আমি দেখতে পাইনি, আশা করছি কালকে দেখতে পাবো। বারবার হচ্ছে জেতার পর অবশ্যই ওয়ালেট দেখা যাবে। শেষ করছি এখানেই। সঙ্গে থাকুন কলকাতা টিভি, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।